প্রায় ২ বছরের লাগাতার হামলায় গাজা পরিণত হয়েছে এক নিষ্প্রাণ ধ্বংসস্তূপে। গাজা এখন এমন একটি জায়গা যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু কড়া নাড়ে ঘরের দরজায়। অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনির প্রাণ গেছে। এদের মধ্যে ১৩ জন খাবারের সন্ধানে গেলেও ফিরেছে লাশ হয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র খাদ্য সংকটে একদিনে প্রাণ গেছে আরও ৪ জনের। এমন পরিস্থিতিতেও গাজায় প্রবেশে প্রস্তুত ত্রাণ ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা সিটি দখলের অনুমোদন পাওয়ার পর সেখানে হামলা আরও জোরদার করেছে নেতানিয়াহু সেনারা। ইতোমধ্যেই সিটির বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমগ্র গাজাকে নিষ্প্রাণ করার পর এবার পশ্চিম তীরেও ৩,০০০ বসতি স্থাপনের পরিকল্পনা করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মোরিচ। তিনি বলেন, এ বসতি স্থাপনের মাধ্যমে ফিলিস্তিন নামক রাষ্ট্রকে কবর দেয়া হবে। এছাড়া জেরুজালেম শহরের চারপাশে অবৈধভাবে বসতি স্থাপন করেছে ইসরায়েল। দেশটির এমন কার্যক্রমে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও বৈঠকের আগেই ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রয়েছেন পুতিন। তবে মস্কোর সুবিধাজনক অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত রাশিয়া কোনো সমাধানে যাবে না বলেও মন্তব্য করেছেন পুতিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।